সুখ ও আনন্দের ধারায় ছোট সংসার হোক পরিবার পরিকল্পনায় জনস্বার্থে সেন্সেশন। শুভ দুপুর দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন সেন্সেশন তারকা কথনে। আমাদের আজকের অতিথি হিসেবে আছেন একটি জনপ্রিয় ব্যান্ড পেন্টাগনের ভোকালিস্ট আলী সুমন এবং তার ব্যান্ডের অন্যান্য সদস্যরা। স্বাগত চ্যানেল আইতে। কেমন আছেন আপনি? আছি, খুব ভালো আছি। আমি শুরুতেই আপনার ব্যান্ডের অন্যান্য সদস্যদের, পরিবারের সদস্যদের পরিচিতি জানতে চাই। শুধু সদস্য না, এটা আমার পরিবার। আমার মেয়ে লুবায়না আফনান, আমার ছেলে নফিউস সালাম ইয়ানি, ও গান করছে, ও এখন আমার ব্যান্ডেও গান করছে, পেন্টাগনে গান করছে। আর ইয়ানি তো আগে থেকে গিটার বাজাতো। পেন্টাগন, হ্যাঁ, এখন আমাদের পরিবার, এটা বেসিক্যালি অনেক আগে থেকে একটা পারিবারিক ব্যান্ড। এই ব্যান্ডে আপনি হয়তো জানেন যে আরিফ আলাউদ্দিন ছিল আমার ভাগ্নি, তারপরে ফারশিদ আলম আবিদা আপার ছেলে। তো আমাদের পরিবার মানে একেবারেই সাংস্কৃতিক একটা পরিবার, গানের পরিবার। তো সেই ধারা থেকে বেরিয়ে আমি ব্যান্ডের এটা শুরু করেছি। এখন আমার ছেলেমেয়েরাও ব্যান্ডের সাথে আছে। তো এটা আমার জন্য একটা বিরাট ব্যাপার আর কি। এই যে পরিবারের সদস্যদের নিয়ে একটি সঙ্গীত পরিবার নিয়ে ব্যান্ড তৈরি করা বা গড়ে ওঠা, এই চর্চাটা আসলে আপনাদের হাত ধরে সেই 93 সাল 1993 দিকে শুরুর দিকে হয়েছিল আমার পরিবারে। হ্যাঁ, আমি যে পরিবারের ছেলে, সেটা তো অনেক আগে থেকে। আমার বড় বোনরা আবিদা সুলতানা, রেবেকা সুলতানা, সালমা সুলতানা, আমরা ছোটকাল থেকে দেখেছি ওনাদের একটা সাংস্কৃতিক পরিমণ্ডলই আমার বড় হয়ে ওঠা আর কি, একেবারেই গানের। তারপরে আমার পরিবারে আছেন রফিকুল আলম, আমার বোন আবিদা সুলতানার হাজব্যান্ড, চেনেন আপনি। তো সব মিলেই গান বাজনা ছাড়া কিছু চিন্তা করা যায়নি। পড়াশোনার পাশাপাশি, চাকরির পাশাপাশি। আমরা একটু পেন্টাগনের একটা গান শুনতে চাই একদম শুরুর দিকে। আপনার আমরা একটু দর্শকদেরকে একটা উন্মাদনার মধ্যে নিয়ে আসতে আচ্ছা, ঠিক আছে। গান তাহলে আমাদের একটা প্রথম অ্যালবামের গান আছে, সেই আমি সেটাকে ট্রাই করে দেখি। 1 2 3 4। পুরোটা করলাম না? অসাধারণ, অসাধারণ। আমি একটু, যেহেতু পরিবারের সবাই একসাথে, আমি একটু আপনাদের কাছে আসতে চাই। বাবা মানে তো আমরা মাঝে মধ্যে একটু শাসনও মনে করি। তো শিল্প বা সঙ্গীত চর্চা তো একটা আসলে খুব ওপেন স্পেসের জায়গা, মন খুলে একটু বাদরাবি করে, একটু মজা করে, ফান করে। তো বাবার সাথে যখন আপনারা দুইজন বাজাতে হয় বা পারফর্ম করতে হয়, একটু ভয় কাজ করে কিনা? অবশ্যই ভয় কাজ করে, বিকজ এটা শুধুমাত্র যারা সেকেন্ড জেনারেশন মিউজিশিয়ান আমাদের মতো তারা এই প্রেশারটা ফিল করতে পারে আসলে। বিকজ আমি যে ফ্যামিলি থেকে বিলং করি, আমার বাবা, চাচা, ফুপুরা, তারা অবভিয়াসলি একটা অনেক বড় একটা স্ট্যান্ডার্ড সেট করে এসছে, যেটা আসলে হয়তো বা আমাদের কখনোই মিট করা পসিবল না। বাট উই ট্রাই আওয়ার বেস্ট টু আসলে আমরা যতটুকু পারি আমাদের টু মেক দেম প্রাউড, এটা করার চেষ্টা করি। বাট হ্যাঁ, আপনি যেটা বললেন যে প্রিপারেশনের ক্ষেত্রে হয়তো বা খুব স্ট্রিক্ট থাকা হয়, বিকজ ওইটা একটা মেনটেন করার একটা বিষয়, বিকজ একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। বাট অন স্টেজ ইটস আ লট অফ ফান। কখনো মনে হয় যে বাবা না হয়ে যদি ব্যান্ডের সহকর্মী হতো তাহলে ছেড়ে চলে যেতাম, এরকম কি কখনো পরিস্থিতি? না, এটা কখনোই মনে হয় না। পেন্টাগন ইজ, এখন আমি বলতে পারি যে ইটস মাই ব্যান্ড অলসো। সো না, কখনোই এটা মনে হয় না যে চলে একটু আপনার থেকেই শুনতে চাই, সঙ্গীত পরিবার, আপনার পরিবারেও, আপনার পরিবারের রক্তের মধ্যেও কিন্তু কিংবদন্তি নারী শিল্পীরাও আছেন। আপনার ভালো লাগাটা আসলে কিভাবে তৈরি হয়েছে? না বাবা জোর করে নিয়ে এসেছে তোমারও গাইতে হবে? না, আসলে ছোটবেলা থেকেই মানে যে কোনো দাওয়াত হলে ফ্যামিলির ফুপিরা, আমরা সবাই, কাজিনরা সবাই গান করতাম। গানটা ছিল মানে একটা আসরের মতো আর কি, গান থাকবেই। সো
এই যে জিনিসটাতে কোনো আসরে আমাদের গান থাকবেই আর কি। তো এই জিনিসটাতে থাকতে থাকতে ইট বিকেম ইটস আ পার্ট অফ মি, মিউজিক ইজ আ পার্ট অফ আস। এটা আসলে ইটস অ্যাজ ইজি অ্যাজ মানে ইটিং, স্লিপিং অ্যান্ড দেন মিউজিক ফর আস। কারণ এত ছোটোবেলা থেকে এতটাই মানে আমরা কানেক্টেড অ্যান্ড মানে ইন বিটুইন সো মেনি মানে মিউজিশিয়ানস, অ্যান্ড আমাদের ফুপিরা and আমার কাজিন আলিফ আলাউদ্দিন, শি ইজ অ্যাকচুয়ালি মাই বিগেস্ট ইন্সপিরেশন টু বি মানে আ সিঙ্গার, অর আই লুক আপ টু হার আ লট। আপনি অনেক ভাগ্যবতী, সেটা কোন অর্থে বলবো যে মিউজিকের সাথে আসলে যে বসবাস করা যায় বা মিউজিকের মধ্যে থাকা, এটা আসলে জীবনের অনেক বড় প্রাপ্তিও বলবো। কারণ আমাদের এই অস্থির সময়ে, অস্থির শহরে মিউজিককে লালন করে যে আসলে একটা জার্নি, সেটা ফ্যামিলি, Very true. যেটা বলছিলেন, আড্ডা, গল্প, সব জায়গায় গান। এটা একটু আপনার থেকে আমি স্মৃতিচারণের জায়গায় যদি আসি, সেই 1993 ওই সময়ের, এর আগে আপনি চাইমে, হ্যাঁ, আমি চাইমে ছিলাম। আমি একটু কঠিন হবে কিনা প্রশ্নটা আমি জানি না, বাট করতে চাই। ব্যান্ডের ভাঙন এটা হয়, কিন্তু চাইম আসলে ওই সময় কেন ছেড়েছিলেন? আমি ছেড়েছিলাম ইনফ্যাক্ট আমি যখন একটা জবে ঢুকে গেছিলাম আর পার্সোনাল রিজন নিয়ে একটু ব্যস্ত হয়ে গেছিলাম। চাইমেরও একটু ভাটা পড়েছিল, ওখানে একটু ভাঙা করা হচ্ছিল, টুলু ভাই চলে গেছেন, লালন ভাই চলে গেছেন। তা আমিও ভাবলাম যে আমি একটু অবসর নিই। আমি একটা চাকরিতে জয়েন করেছিলাম। ওইখানে জয়েন করার পরে আমি 93-তে ভাবলাম, কারণ আমার অফিসটা ছিল, আমি একটা আন্তর্জাতিক বিদেশি এয়ারলাইন্সে চাকরি করতাম। পাশেই ছিল রঞ্জন ভাই ছিল উইনিং ব্যান্ডের ড্রামার, উনিও তখন উইনিং ছেড়ে দিয়েছেন। তো আমাদের যাতায়াতের মধ্যে হঠাৎ চিন্তা করলাম যে লেটস ডু সামথিং, মিউজিক করি, বসে আছি কেন। তখন আমরা পেন্টাগন ফর্ম করার চেষ্টা করলাম। তখন আমার ছোটো ভাই শওকত আলী ইমানকে ডাকলাম, শেলি ভাই উইনিংয়ের বেসিস, উনিও তখন উইনিং ছেড়ে দিয়েছেন, বাবু ভাই, এই 5 জনই মিলে আমরা পেন্টাগন ফর্ম করি। প্র্যাকটিস শুরু করলাম 94-এ প্রথম গিগ। তারপরে আমাদের প্রচুর শো আসলো, দেশে বিদেশে, ঢাকার বাইরে প্রচুর শো করলাম। তো 99-এ আমরা চিন্তা করলাম যে বাংলা গান, আমরা তখন ইংরেজি গান করতাম। 99-এ চিন্তা করলাম, তখন টিপু জয়েন করেছে, ওয়ারফেজের ড্রামার, তখন ও পারকাশন বাজাতো, আমার ছোটোবেলার ফ্রেন্ড। ওর ইন্সপিরেশনে, ওর জোড়াজুড়িতে আমরা বাংলা গান করলাম প্রথম অ্যালবাম। আমি 12টা গান ছিল। তারপরে অনেক রদবদল হয়েছে ব্যান্ডে, অনেক রদবদল হয়েছে। এখন এই রদবদল শব্দটা ধরেই যদি প্রশ্নটা করি, যে আসলে ব্যান্ডের ক্ষেত্রে কি একটু রদবদলটা বেশি হয়? এটা হবেই, এটা শুধু বাংলাদেশে না, সারা বিশ্বেই ব্যান্ডের ব্যাপারটা একটা প্র্যাকটিস করতে খুব কম ব্যান্ডে আপনি দেখবেন যে ভাঙন হয়নি, এরকম খুব কম ব্যান্ডে আছে। তো এটা হয়। এটা চাইমে খালিদ ভাই ছিলেন, এখন তিনি পৃথিবীতে নেই। তার অসংখ্য বিখ্যাত গান আছে চাইমের, এক মহাকাল ব্যথা, হয়নি যাবার বেলা, আমায় যদি পরে মনে। খালিদ ভাই একটা অসামান্য সিঙ্গার ছিলেন। আমি খুব ক্লোজলি দেখেছিলাম মানুষটিকে, এবং আমরা একসাথে অনেক দিন স্টেজ শেয়ার করেছি, চাইমে গান করেছি। এরকম সিঙ্গার আসলে মানে ব্যান্ডের সিঙ্গার, চৌকস, যে কোনো গান বলেন, আমি খুব একটা চোখে পড়েনি আমার এখন পর্যন্ত। আমার খুব প্রিয় একজন মানুষ, আমার খুব প্রিয় একজন সঙ্গীত শিল্পী। খালিদ ভাই শেষের দিকে, মানে মৃত্যুর ঠিক কয়েক বছর আগে, একটু মানসিক অবসাদ বা বিচ্ছিন্নতা ব্যান্ড থেকে ছিল। ওই সময় কি যোগাযোগ হতো আপনাদের সাথে? আমার সাথে যোগাযোগ ছিল, এখানে ওখানে দেখা হতো। হ্যাঁ, একটু ছিলেন, একটু ডিসঅরিয়েন্টেড ছিলেন, বাট উনি কখনো গান ছাড়েননি, গানের সাথেই ছিলেন সবসময়। এই চ্যানেল আইতেই তো বোধহয় মারা যাবার কয়েকদিন আগে বোধহয় একটা আমাদের ব্যান্ড ফেস্টে, হ্যাঁ। তো দ্যাট সম্ভবত ওটাই ওনার শেষ শো ছিল। তো আমি খুব মিস করি ওনার, মানে অ্যাজ এ পার্সন উনি খুব মজার মানুষ ছিলেন, শিক্ষিত মানুষ ছিলেন, এবং রুচিশীল এবং চমৎকার একজন গায়ক ছিলেন। উনি ব্যক্তিত্ব সম্পন্ন ছিলেন। হ্যাঁ, খুব ভালো শিল্পীর এটা থাকতো। আমি একটু ওরা বিরক্ত হচ্ছে যে আমরা পুরনো কথা বলছি। লুবানার কাছে একটু জানতে চাই, পেন্টাগন অনেক পুরনো একটা যাত্রা, সেই পুরনো যাত্রার সাথে আপনি এই সময়ের তারুণ্যকে ধারণ করেন, এই দুইটিকে কম্বাইন্ড করে আসলে জার্নিটা কতটা বেশি ইজিয়ার বা কতটা ইজি করে নিতে পারছেন আপনারা মনে হয়?
আমি আসলে ছোটোবেলা যখন বাসায় প্র্যাকটিস হতো পেন্টাগনের, যত রাতে আই ওয়াজ লাইক 6-7 বছর আমার, তখন আমি স্টিল মানে সারা রাত প্র্যাকটিস করলে আমি সারা রাতই বসে থাকতাম আর দেখতাম যে আসলে মানে গানগুলো কিভাবে বানাচ্ছে বা গানগুলার মানে ইনফ্লুয়েন্স কোত্থেকে আসছে, এবং মানে এই গানগুলো শুনতে 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 যখন আমি এখন একটু মানে now I'm an adult, now I'm making my own music or whenever I am doing that, আমার তখন অনেকটা ইনফ্লুয়েন্স পেন্টাগনের থেকে চলে আসছে যখন আমি নিজেই গান বানাচ্ছি। সো এই জিনিসটা আমার কাছে অনেক মানে সুন্দর লাগে আর কি, যে আমার মনে হয় আপনার কণ্ঠে একটা গান শোনা উচিত আমাদের। আই অ্যাকচুয়ালি আমার আজকে আমি নিজের লেখা একটা গান করব, নিজের সুর করা। ভেরি হ্যাপি, প্লিজ একটু শুনতে ও নিজে গান লেখে সুর দেয়। একটা নাম হচ্ছে 4 AM বাই মি। তুমি আমায় ছেড়ে আমায় ফেলে কোথায় গেলে, তুমি স্মৃতির পাতায় রয়ে গেলে আমার হয়ে। তুমি কি জানতে চাও আমার মনের ঘরে ছবিগুলো নিয়ে? যেখানে খানে তুমি আমি হাসি কানে মগ্ন হয়ে থাকি। মগ্ন হয়ে থাকি। সুখ ও আনন্দের ধারায় ছোট সংসার হোক পরিবার পরিকল্পনায়, জনস্বার্থে সেন্সেশন। অসাধারণ, চমৎকার, ভীষণ ভালো লাগলো। একটা ভিন্ন ধাঁচের এই যে গানের যাত্রা, হ্যাঁ, ওর আরো শুধু শুধু গান আছে। গান লেখার যে জায়গাটা, জি, এটার কারেকশন কে করে, মানে মাস্টারি কে করে লেখার পরে, যে না এটা এরকম হবে না, এটা এরকম হবে? গান লেখার পর আসলে আমি প্রথম জিনিস যেটা করি সেটা হচ্ছে আব্বুকে গিয়ে শোনাই। সো আব্বু তখন আমি দেখি যে লিরিকটা রিপিট করে আর কি যেন একটা ইমাজিন করে, অ্যান্ড হি স্মাইলস। সো দ্যাটস মানে যে আপনাদের ব্যান্ডে একদম শুরুর দিকে বাংলাদেশের যেসব মিউজিশিয়ানস একদম কিংবদন্তি পর্যায়ে, আমি যদি ওয়ারফেজের টিপু ভাইয়ের কথা বলছিলেন আপনার বাবা, তারা পারফর্ম করতেন বা একসাথে কাজ করতেন, সেখান থেকে আজকে আপনাদের হাতে যে তারুণ্য, যখন কাজ করেন কোন গুণী শিল্পীদের আসলে গিটারের ক্ষেত্রে একটু অনুকরণ করেন বা সম্মানের জায়গায় রাখেন? যদি পেন্টাগনের বিষয়ে বলতে হয়, অফকোর্স মেইন সাউন্ডের ইনফ্লুয়েন্সটা ছিল কার্লোস সান্টানা। অ্যান্ড ফার্স্ট অ্যালবামের গানগুলো যদি কেউ শুনে থাকে তাহলে অবশ্যই দেখতে পারবে আমাদের দ্য গ্রেট বাবু চাচু। হি ডিড অ্যান অ্যামেজিং জব। ওনার হাতে একেবারে, যদি কার্লোস সান্টানা আমার মনে হয় যদি বাংলাদেশে কখনো জন্মাতো, ইট উড সাউন্ড লাইক দ্যাট। তো তারপরে আসলে অবশ্যই আমাদের পারিবারিক যেহেতু আলাপ হচ্ছে, একজনের কথা বলতেই হয়, কাজী ফয়সাল আহমেদ। He was my the person who actually showed me how to really do it. So I was lucky enough যে on his second time যখন সে পেন্টাগনের সাথে ছিল, তখন আমি পাশাপাশি দাঁড়িয়ে তার সাথে কিছু জিনিসপত্র নিতে পেরেছি। সো ওখান থেকে আমি আমার নিজের স্টাইলটাকে তৈরি করার চেষ্টা করি। অ্যান্ড এখন হয়তো বা একটু ইউনিক কিছু একটা সাউন্ডে দাঁড়িয়ে গেছে। আমি একটু র্যাপিড ফায়ার মতোই একটা শর্ট প্রশ্ন করতে চাই এর সাথে যুক্ত করে। বাংলাদেশে গিটার প্লে করে এমন সিনিয়রদের মধ্যে কার মতো আসলে আপনি চাইবেন যে বা কাকে ছাপিয়ে যাক আপনার সন্তান? এক হচ্ছে যে যে নামটা বললো জাভেদ আহমেদ বাবু,
আমাদের প্রথম গিটারিস্ট পেন্টাগন, উনি উইনিংয়ের প্রথম উইনিংও বাজাতেন। আমি ওকে যখন গিটারটা ধরেছি আমি কিন্তু বাবু ভাইয়ের প্লেইংটা তুমি ফলো করো, আমার খুব ভালো লাগে বাবু ভাইয়ের প্লেইং। আরেকটা হচ্ছে সেলিম হায়দার, উনি প্রয়াত হয়েছেন, ওনার সাথেও পরিচয় করে দিয়েছি ইয়ানিকে। আমি ওকে বলেছিলাম তুমি সেলিম হায়দারের প্লেইংটা দেখো। আর আমাদের তো আয়ুব বাচ্চু তো আছেই, যে উনি তো ভার্সেটাইল ছিলেন। আমি এই জায়গাটাই আসতে উনি ছিলেন ভার্সেটাইল, উনি যে কোনো জনরা যে কোনো গান এত সুন্দরভাবে বাজাতেন। তো ওনার মতো হওয়াটাই মানে সেলিম হায়দার, আয়ুব বাচ্চু, তারপরে লাবু রহমান, লাবু ভাইয়ের কথা কেন, লাবু ভাইয়ের সাথে আমার খুব সখ্যতা আছে। তো এই কয়েকজন মানুষকে যদি আমি বলি তাহলে আমি বলবো যে হ্যাঁ, দে শুড বি ইয়োর লুক আউট আর কি। আমি একটু আসতে চাই যে পেন্টাগনের যে গানের ধারা বা গানের যে প্যাটার্ন, সেখান থেকে আসলে বাংলাদেশের অডিয়েন্সের জায়গাটাই যদি আমি একটু করি, বর্তমান প্রজন্মের আসলে কোন অডিয়েন্সটাকে আপনারা টার্গেট করে আসলে সঙ্গীতগুলো করা হয়? এখন না আসলে অডিয়েন্স চুজ করা খুব মুশকিল, কারণ গান একটা তৈরি করে গানটা পৌঁছাবো কীভাবে এটার একটা জটিলতা রয়েছে। আগে তো ধরেন একটা গান করতাম, বিটিভিতে চলে যেত গান, পরের দিন থেকেই সবার মুখে মুখে। এখন তো এটা ডিফিকাল্ট হয়ে গেছে। আসলে এখন অডিয়েন্স চুজ করার একটা অ্যালগোরিদমের একটা ব্যাপার আছে, ওইটাই করতে হয়। আমাদের অডিয়েন্সটা একটু আমরা প্রথমে যে আমরা অডিয়েন্স আসলে অডিয়েন্সের কথা আগে একটু বলি। অডিয়েন্স কখনো, বাংলাদেশের অডিয়েন্স কখনো ভুল করে না। বাংলাদেশের অডিয়েন্স কিন্তু খুব ভালো, উন্নত মানের অডিয়েন্স। কারণ দেখবেন যে খুব ভালো গানটা চুজ করবে, এটা আমি গত 40 বছরের অভিজ্ঞতা থেকে বলছি। বা আমাদের অডিয়েন্স কখনো ভুল করে না। তো আমি সেই অডিয়েন্সটাকেই টার্গেট করবো যারা ভালো গান শুনতে চায় এবং চাবে। এবং আমি শিওর যে 80 থেকে 90% অডিয়েন্স ভালো গান চায়। আমি কিন্তু আপনার সাথে মানে ভীষণভাবে একমত। কেন বাংলাদেশে ব্যান্ডের জায়গাটা এতটা সমৃদ্ধ গান দিয়ে গেছে আমাদের, সেই আপনি পেন্টাগন থেকে শুরু করে বারের আগেরও কিছু ব্যান্ড, এরপর থেকে আমরা যারা প্রজন্ম ধরে ধরে যাদেরকে পেয়েছি, গানের জায়গাটা একটা রুচির জায়গা তৈরি করে দিয়েছে, একটা সেট করে দিয়ে গেছে, যার ফলে ব্যান্ডের জায়গায় আসলে আমাদের কেউ এসে উদ্ভট কিছু করে আসলে জায়গা না, উদ্ভট কিছু করে বেশি দিন টিকতেও টিকতেও পারেনি। এটা আমি দেখলাম। তো যদি ভালো গান হয় আমাদের অডিয়েন্স ঠিকই লুফে নেয় এবং সেটা মনে রাখে, ওই গানটারও টিকে থাকে। যারা গান, ওই যে আপনি উদ্ভট গানের কথা বললেন, এটা কখনো টিকে নেই, একদম টিকার সম্ভব না। অ্যাটলিস্ট বাংলাদেশের মানুষের রুচি, অডিয়েন্সের রুচি খুব ভালো। শোন ভাই, আপনি ভীষণ একজন গুণী মানুষ নিঃসন্দেহে, এবং আপনার ব্যান্ডের যাত্রা, সঙ্গীতের যাত্রা সেটি অসামান্য। তার বাইরে গিয়েও বাংলাদেশের আসলে কাদেরকে মনে হয় যে ঠিক ওভাবে বাংলাদেশের সঠিক সম্মানটা বা সঠিক প্রাপ্যটা পায়নি ব্যান্ডের ক্ষেত্রে? আমাদের প্রথম যেই বিমুখিতা বা যে প্রতিবন্ধকতাটা, সেটা হচ্ছে আমাদের কোনো স্পন্সর পাই না আমরা কখনো। একটা বড় কনসার্ট করব বা একটা বড় অ্যালবাম করব, একটা বড় গান করব, একটা ভিডিও করব, আমরা স্পন্সর খুঁজে পাই না। যেটা আমাদের পার্শ্ববর্তী দেশগুলোয় একটা ভালো ব্যান্ড বা ভালো গান পেলে ওরা নিজেরাই এগিয়ে আসে। আমরা কখনো এই জিনিসটা পাইনি। আসলে মূল্যায়ন বলতে তো রয়্যালটি বুঝি। এই রয়্যালটিটা যদি আমরা আরও 30 বছর থেকে কাজ করতাম, তাহলে হয়তো আমরা এখন মূল্যায়নটা, শিল্পীদের মূল্যায়নটা করতে পারতাম। অনেক শিল্পী দেখেন যে অভাবে অনাহারে ঝরে গেছে, মানে শেষ পর্যন্ত আমাদেরকেই সাহায্য করতে হয়। এটা খুব আনএক্সপেক্টেড ছিল। তো আমরা চেষ্টা করছি এই বিএলসিপিএসের মাধ্যমে যত রয়্যালটিটা যেন শিল্পীর হাতে পৌঁছায়। সেক্ষেত্রে আপনি বাম্বার সদস্য? আমি বাম্বার কোষাধ্যক্ষ। হ্যাঁ, কোষাধ্যক্ষ, এবং পুরো এবং বিএলসিপিএস সাথে আমি জড়িত, বিএলসিপিএস সাথে আমি কাজ করেছি ওখানে। তারা আসলে ব্যান্ড নিয়ে কি উদ্যোগ নিয়েছে বা ব্যান্ডের ভবিষ্যৎ শুধু ব্যান্ড নিয়ে কাজ করে, সোলো আর্টিস্টদেরও কাজ করছে। তো গান আমরা জমা দিয়েছি, ওটা কপিরাইট করে এখন সিএমও চলে আসছে বাংলাদেশে, বিএলসিপিএসে তো সিএমও। তো এটা হয়ে গেলে আমরা হয়তো প্রপার ওয়েতে, মানে একদম প্রপার সিস্টেমে আমরা শিল্পীদের যথাযথ সম্মানিটা আমরা দিতে পারবো। এবং প্রসেস অলরেডি শুরু হয়ে গেছে, অনেকে পাওয়া শুরু হয়ে গেছে। আমরা একটু ভিন্ন আলোচনা আসতে চাই। কার গান শোনা হয় নিজেদের বাইরে গিয়েও? নিজেদের বাইরে আসলে আমি চেষ্টা করি খুবই আমার লিসেনিংটাই খুব ভার্সেটাইল রাখার। আমি বিভিন্ন দেশে বিভিন্ন জনার মিউজিক শুনি, নট লাইক শুধু ব্যান্ডের গান শুনি অর এনিথিং।
আমি আই লাভ পপ, সিন্থ পপ অ্যান্ড অল দ্যাট আমার খুব প্রিয়। আমি হেভি মেটালও শুনি, হেভি মেটাল একটা সময় করতামও। আমার যখন ইনিশিয়াল স্টার্টিং করছে আই ওয়াজ ভেরি বিগ মেটাল হেড। ল্যাটিন মিউজিকও শোনা হয়, হাউস মিউজিকও শোনা হয়, আই এম রিয়েলি ইনটু ডিজে মিউজিক অ্যান্ড অল দ্যাট। সো স্পেসিফিক্যালি এখন আর্টিস্ট যদি বলছে আই এম ভেরি মাচ ইনটু ম্যাগি, একজন অ্যাসপায়ারিং গিটারিস্ট এবং মিউজিশিয়ান। সে খুবই র মিউজিক তুলে আনছে এখন, যেরকম সিনথেটিক মিউজিক যেটা নাকি খুবই মনে হয় যে রিপিটেটিভ অ্যান্ড খুবই সর্ট অফ লাইক এআই মিউজিক যেটাকে আমরা বলি, ওখান থেকে বের হয়ে এখন যারা নাকি র মিউজিক, একটা অ্যাকুস্টিক গিটার নিয়ে গান করছে বা একটা লাইভ মিউজিক করতেছে, তাদের প্রতি এখন খুবই আকর্ষণ। সো মিগি ইজ একজন যাকে দেখতে পারেন আমার কথা মতো। আমি আপনার প্রিয় শিল্পী আর্টিস্ট যারা আসলে মানে এই যে যেটা বললো অ্যাকুস্টিক গিটার দিয়ে যারা আসলে লাইভে স্পেসিফিক যদি একটু জানতে চাই, যেরকম one of my biggest inspirations are Tori Kelly. She's a very underrated artist in the US. She won a Grammy, but মানে she is one of my biggest inspiration. মানে তাকে দেখেই আমি গিটার নিয়ে গান গাওয়া শুরু করি আর কি, অ্যান্ড গান লেখা শুরু করি, বিকজ শি মেক্স হার ওন মিউজিক। অ্যান্ড ছোটোবেলা থেকে আমি পপের দিকে বেশি ঝোঁক ছিল, আরিয়ানা গ্রান্ডে, কেটি পেরি, জেসি জে, এদেরকে শুনতাম। তারপর দের ইজ আ হিউজ ইনফ্লুয়েন্স অফ মাইকেল জ্যাকসন ইন মাই লাইফ ছোটোবেলা থেকে, অ্যান্ড বব মার্লি। ইয়ানি কি আমাদেরকে কিছু শোনাবে না? সে সবসময় বাজানোই না, আই থিঙ্ক আমি আমার ফ্যামিলির এই জেনারেশনের একমাত্র যে আসলে গান গাওয়ার দরকার নেই, সবাই গান গায়। অনেক চেষ্টা করেছি গান গাওয়ার, কেউ গান খেতে চায় না। যাক, এটা গলা যে সুর নাই তা না, কিন্তু করতেই চায় না গান। পেন্টাগনের একটু বর্তমান অবস্থা নিয়ে আমরা একটু শুনতে চাই। নতুন গান আসছে কিনা? পেন্টাগন রদবদল হচ্ছে, গত আবার রদবদল নতুন একটা লাইন আপ হচ্ছে। এখন আমরা তিনজন তো আছি, কিবোর্ডে আছে জয়, গিটারিস্ট আরেকজন আছে শুভ্র, ড্রামে আছে আশেক আগে সোলসে বাজাতো, সে আশেক। আর রানা বেজে, ও আগে সোলসে ছিল। তো নতুন লাইনাপটি আমি আবার আগাচ্ছি। আমরা নতুন গান বা নতুন কোনো শো সামনে কোনো পরিকল্পনা আছে কিনা? হ্যাঁ, অফকোর্স। মানে ডিফিকাল্টিস যেটা হয় যে লাইন আপ চেঞ্জ হলে আবার নতুন থিম নিয়ে নতুনভাবে করতে হয়, যে আমাদের ব্যান্ডের যে ফিলসফি আছে ওগুলো বোঝাতে হয়। কিন্তু ফর্চুনেটলি আমি যাদেরকে পেয়েছি তারা বহুদিন ধরে মিউজিক করছে, বহুদিন ধরে। বেশ যে আশিকের কথা বলে রান্না করছে, শুভ্র, ও শাফিন ভাইয়ের সাথে বানাতো। তো ওর টেস্টটা অনেকটা আমার মতো আর কি। মানে ও বলছিল শাফিন ভাই মারা যাওয়ার পর আই ওয়াজ লুকিং ফর সামথিং লাইক ইউ, সামওয়ান লাইক ইউ। তো ফর্চুনেটলি আই গট ইউ, এবং আমি আবার মিউজিক শুরু করছি। ও খুব ফ্রাস্ট্রেট হয়ে গেছিলো, আমাকে বলেছে শাফিন ভাই মারা যাওয়ার পরে যে আই এম ভেরি হ্যাপি টু জয়েন পেন্টাগন। তো নতুন প্ল্যান তো আছেই, নতুন গান আমরা খুব শীঘ্রই করছি। আগে পুরনো গানগুলো আমরা হাতে নিয়ে এসে আমরা শো শুরু করে দেব। আমরা একটা গান দিয়ে একদম বিদায় নিব গানের মধ্যে থেকে। এর আগে আমি দর্শকদের থেকে একটু বিদায় নিয়ে নিচ্ছি। দর্শক, চ্যানেলের সাথে আজকের আড্ডায় ছিলেন আমাদের তারকা কথনের অতিথি আলী সুমন, যিনি পেন্টাগন ব্যান্ডের প্রতিষ্ঠাতা, এবং তার সদস্যরাও ছিলেন একই সাথে। এবং সেই সদস্যরা শুধু সদস্য না, পরিবারের সদস্য ছিলেন। আমরা তাদের থেকে পেন্টাগন সম্পর্কে শুনলাম। পরবর্তী পর্বে দেখা হবে নতুন কোন অতিথির সাথে, নতুন গল্পে। আমাদের সাথে থাকবেন। ও আনন্দের ধারায় ছোট সংসার হোক পরিবার পরিকল্পনায়, জনস্বার্থে সেন্সেশন।